সাবস্ক্রাইব করুন বাংলা ও বাঙালি রান্নাঘর চ্যানেলটিকে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা টিপতে একদমই ভুলবেন না, যাতে আমরা যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করি সেটি সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে যেতে পারে। নমস্কার বন্ধুগণ, বাংলা ও বাঙালি রান্নাঘরে আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে আমি যে রান্নাটি করব সেটা হলো চিলি চিকেন। তবে চলুন রান্নাটি তাহলে করা যাক। এখানে যেগুলো নিয়েছি, পেঁয়াজ কুচি বড় বড় করে কাটা, একটা ডিম, লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম বড় বড় টুকরো করা, রসুন বাটা, আদা বাটা, 500 মুরগির মাংস, কর্নফ্লাওয়ার, চিলি সস, টমেটো সস, সয়া সস, হলুদ, জায়ফল জয়িত্রী গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2টো বড় এলাচ, ভিনিগার আর চিনি। লবণটা স্বাদ মতন দিতে হবে। আর এটা সাদা তেল দিয়ে করবো। মাংসটার থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার ডিমটা, একটা ডিম দেব, দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু পরিমাণ মতন দিয়ে নেব। আর লবণটা একটু স্বাদ মতন দিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে 20 মিনিট মতন রেখে দেবো ঢাকা দিয়ে। এবার গ্যাসটা ধরালাম। গ্যাসটা গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এবার এজন্য সাদা তেল দেবো। মিনিট হয়ে গেছে। এবার মাংসটা, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাংসটা তেলে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে মাংসটা দেবো। মাংসটা হয়ে গেছে, বাদামি কালার এসে গেছে। এবার মাংসটা, গ্যাসটা কমিয়ে দেবো এবং মাংস তুলে নেব। মোটামুটি মাংসটা গলেও গেছে। এবার এই তেলের ভেতরে বড় এলাচটা দিয়ে দেবো। বড় এলাচটা চিড়ে দেবো। 2টো বড় এলাচ এরকম ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা পুরো ভাজা হবে না, হালকা ভাজা হবে। হালকা ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো।
ভাজা হবে। বাড়িটার মধ্যে জল নিয়েছি কিছুটা। এবার 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ারটা পুরোটাই দিয়ে দিলাম, অল্প একটু কর্নফ্লাওয়ার পুরোটা দিয়ে দিলাম। এটা ভালো করে গুলে নেব। গোলা হয়ে গেছে। এটার ভেতরে কর্নফ্লাওয়ার ভেতরে হলুদ দেবো পরিমাণ মতন, আর জিরে গুঁড়োটা পুরোটা দিয়ে দেবো, আর কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তা অল্প ভাজা হবে। গ্যাসটা কম করে দেবো, দিয়ে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা তুলে নেব। এবার এই তেলের ভেতরে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। গ্যাসটা কম করে দেবো। তেলটা একটু ভালো করে একটু নেড়ে দেবো, হালকা একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে এই মশলার গ্রেভিটা দিয়ে দেবো। মশলার গ্রেভিটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। এবার এর ভেতরে মাংসটা দিয়ে দেবো। গ্যাসটা কম করে নেবো এবার। আর এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দেবো পুরোটা। আর ঝালটা যে যেরকম খায়, আমি কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। পরিমাণ মতন ঝালটা দিয়ে নিতে হবে। এবার গ্যাসটা একটু কম করে নিতে হবে, একদম কম আছে। এইভাবে মাংসটা খাওয়া যায়, আবার ঝোল করেও নেওয়া যায়। যে যেভাবে পছন্দ করে সেভাবে সে নিতে পারবে। এবারে সয়া সস এই 2 চামচ মতন দিলাম। ভালো করে নাড়াচাড়া দেবো। এবার টমেটো সসও 2 চামচের মতন দিয়ে দেবো। এবার চিলি সসটা, এটা সয়া সস, এটা এই 1 মুঠি দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা একটু হলুদ লাগবে। এটার ভেতরে আমি 1 চামচ 2 চামচ মতন ভিনেগার দিয়ে দিলাম। আর চিনিটা একটু মিষ্টি টক ঝাল হবে, যেন মিষ্টিটা একটু পরিমাণ মতো দিয়ে নিতে হবে।
এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু অল্প একটু দিয়ে নেবো। বেশি দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে জল দেবো। যদি কেউ মনে করে যে জল দেবে না, তাহলে গ্যাসটা কমিয়ে জল, এইভাবেও চিলি চিকেন ভালো লাগে খেতে। সেটা আমি এটার মধ্যে জল দিচ্ছি। ঝোল ঝোল খেলে পরিমাণ মতো জলটা দিয়ে নিতে হবে। নুনটা স্বাদ মতন দিয়ে নিতে হবে। আমি আগে দিয়েছিলাম, এখন আর একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে নিতে হবে, যাতে নিচটা ধরে না যায়। এবার হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এবার এর ভেতরে মিট মশলা, জায়ফল জয়িত্রী আর এই গোলমরিচের গুঁড়োটা পুরোটাই দিয়ে দেবো। নুন আর মিষ্টিটা একটু দেখে নিতে হবে, এটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। পুরো হয়ে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। আজকে আমি রান্না করেছি চিলি চিকেন। এটা ভাত, ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে। এটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।